দর্শক সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড এলাকায়। দর্শক আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে মহাসড়কের সবচেয়ে বড় যে সমস্যা সেটি বলা চলে যে অটোরিকশা, বিশেষ করে অবৈধ অটোরিকশার কারণে যেখানে সেখানে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আমার পিছনে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়ক, এই মহাসড়কের উভয় লেনে অটোরিকশার যে দৌরাত্ম্য সেটি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মহাসড়ক দিয়ে অটোরিকশা চলাচল করার কারণে নানান রকম দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও সেটি কিন্তু খুবই নগণ্য, যার ফলে কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাই প্রতিদিনই কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে দর্শক অটোরিকশা নির্মূল করা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই অটোরিকশাগুলো যে সকল ছোট ছোট গলি রয়েছে, এই সকল গলি থেকে এসে তারা কিন্তু মহাসড়কে চলাচল করে, তারা কোনো নিয়ম মানে না এবং তারা কিন্তু তাদের বিশেষ করে বৃষ্টির সময়গুলোতে এই অটোরিকশার যে ব্রেক সেটি কিন্তু কাজ না করার কারণে কিন্তু আরও বেশি দুর্ঘটনা ঘটে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আর সবচেয়ে বড় সমস্যা, অটোরিকশার যে সকল ড্রাইভার রয়েছে তারা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত না, যার ফলে তারা যে কোনো দিক দিয়ে কিন্তু চলাচল করে, তারা নিয়ম মানে না, ইউটার্ন মানে না, যার ফলে প্রতিনিয়ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। আমরা কথা বলেছি যে সকল বড় বড় পরিবহন রয়েছে সেই সকল পরিবহন চালকদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন অটোরিকশার কারণে তারা কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন এবং বিশেষ করে মানুষের যে একটা ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। হাইওয়ে পুলিশ তারা মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে, সেটি কিন্তু খুবই নগণ্য, যার ফলে কিন্তু তাদেরকে 2600 টাকা জরিমানা করে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় এবং তারা কিন্তু পরবর্তীতে আবার মহাসড়কে অবস্থান করে। সব কিছু মিলে বলা চলে যে নবীনগর চন্দ্রা মহাসড়ক নয়, শুধু সারা বাংলাদেশব্যাপী অটোরিকশার যে একটা দৌরাত্ম্য সেটি কিন্তু রয়েছে। বর্তমানে এই অটোরিকশাকে মরণব্যাধি ক্যান্সারের সাথে তুলনা করা হয়, যেখানে সেখানে যত্র এই অটোরিকশা চলার কারণে প্রতিনিয়ত একটা দুর্ঘটনা ঘটছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।